আসসালামু আলাইকুম ফ্রেন্ডস। আজকে আবারও চলে এসেছি তোমাদের সামনে। আজকে দুদিন আসতে পারিনি, অ্যাকচুয়ালি শরীর স্বাস্থ্য একটু খারাপ ছিল। পরশুদিন জ্বর উঠেছিল রাত্রেবেলা। ব্যাপারটা হলো কানের ভিতরে ফোড়া উঠেছে, এই জন্য। তো আজকে একটা ভালো খবর ছিল এটা, যে আমি বলেছিলাম যে প্রত্যেকে মিলে যদি একটা একটা ভালো কাজ করি তাহলে তো খুব ভালো লাগতো না। তো আজকে সায়ন রেডিমেড সেন্টার একটা ভালো কাজ করেছে, যে কাজটা বন্ধুদেরকে শেয়ার করতে হবে। তো এই জন্য এই টাইমে চলে এসেছি তোমাদের সামনে। আমার ভয়েস কোয়ালিটি সব ওকে থাকলে, ঠিকঠাক থাকলে আমি বলছি তোমাদেরকে যে আমি আজকে একটা জায়গায় গিয়েছি, ওদেরকে সায়ন রেডিমেড সেন্টারের পক্ষ থেকে 10,000 টাকার একটা চেক উঠিয়ে দিয়েছি। তো প্রত্যেকবারে বলেছি যে এই পেজটা থেকে সাধারণ মানুষ, যারা অসহায় মানুষ, যারা সমস্যা আছে, তাদেরকে যতটুকু পারি আমরা হেল্প করব। এই পেজটা খোলা হয়েছে আমার অ্যাকচুয়ালি বিজনেসকে প্রমোট করার জন্য, কিন্তু তার ফাঁকে দেখেছি এটা দিয়ে ভালো কাজ করা যায়। তো যেহেতু দেখেছি, আগে থেকেই বরাবর বলে এসছি যে আমরা এখান থেকে ভালো কাজ করব। তো ভালো কাজ থেকে বন্ধুরা আজকে একটা ভালো কাজ করেছি। আগেও একবার দেখিয়েছিলাম, তখন বলেছি বারবার কাউকে হেল্প করে ভিডিওতে আনতে চাই না। তো এটাই করেছি আজকে। একটা লোককে 10,000 টাকার একটা চেক দিয়ে সায়ন রেডিমেড সেন্টারের পক্ষ থেকে ওকে হেল্প করেছিলাম। সাহায্যটা এই কারণেই করেছি যে ওই লোকটা একটা বাচ্চা মেয়ে কালাপানিয়া ওর বাড়ি, সোনামুড়া কালাপানিয়া এরিয়া। ওর প্যারালাইসিসের মতো হয়ে গেছে একটা পা। তো মেয়েটার চিকিৎসা করতে গেলে অনেক টাকার প্রয়োজন। অনেক টাকা তো আর আমরা একা দিতে পারবো না। তো আমি এটা খবর পেয়েছিলাম অ্যাকচুয়ালি আমাদের ত্রিপুরা রাজ্যেরই একজন ব্লগার, শানু ফ্যামিলি ব্লগার। ওখান থেকে উনি গত কদিন আগে আমাদের বাজারে এসে একটা কালেকশন করেছিল, ওখানেও কিছু হেল্প করেছিলাম। পরবর্তীতে দিদি যাওয়ার পরে আমি এটার খবরাখবর নিলাম। খবর নিয়ে দেখলাম যে এটা সমস্যাটা বেশি। যে সাহায্যটা করেছি এই সাহায্য দিয়ে হবে না। খবরাখবর নিয়ে আমি দেখলাম যে ওকে আর কিছু সাহায্য করা যায় কি না। তখন আমি দিদির সাথে কন্ট্যাক্ট করলাম। দিদির সাথে কন্ট্যাক্ট করার পরে দিদি আমাকে বলল যে এই বিষয় ওনার 3বার একটা অপারেশন লাগবে, তাহলে ও সুস্থ হবে। আর একটু টাকা বেশি লাগলে, টাকা বেশি হলে ও চিকিৎসাটা একবারই করলেই হয়ে যাবে। তো ওদের কাছে যেহেতু টাকা নেই, আয়ুষ্মান কার্ড নেই, তো ওরা যাই হোক দিদি কীভাবে হেল্প করে আয়ুষ্মান কার্ড ফাট করে দিয়েছে। তারপরে আমাদের কাছে এসেছিলো আমরা বাজার থেকে কালেকশন, যা নিল, তার মধ্যে আমি কিছু শেয়ার হয়েছিলাম। এখন খবর নিয়ে যখন দেখলাম যে অনেক প্রয়োজন, তখন আমি ভাবলাম যে না, আমি গিয়ে ভিডিও বানিয়ে আমি আবার এখানে দিতে চাই না। কারণ আমি বারবারই বলেছি যে আমি বারবার কাউকে ভিডিওতে আনতে চাই না, হেল্প করলে দূর থেকে করে দেব। তা আমি দিদিকে গিয়ে 10,000 টাকার একটা চেক দিলাম। তো তোমাদেরকে কেন বলছি, দিলে তো দিয়েই দিলাম। তা আমি যে ভালো কাজটা করলাম তোমাদেরকে যদি না জানাই, তাহলে আমি তো বলেছিলাম যে আমি একটা ভালো কাজ করব, প্রত্যেকে মিলে ভালো কাজ করব। তো আমার এই ভিডিওটা যদি বলি, তাহলে এখান থেকে যদি কেউ উদ্বুদ্ধ হয়ে যদি ওকে আর কিছু দেয়, তাহলে ওর জন্য সহজ হয়ে যাবে। এই জন্য তোমাদের কাছে বলছি। তো আমি এই 10,000 টাকা দিয়ে আমি এখন ভিডিও বানাচ্ছি। আমি কাউকে এখানে কোনো গুগল পে, ফোন নাম্বার এসব আমি দিচ্ছি না। যদি কেউ দেওয়ার ইচ্ছা থাকে তাহলে খবর নেবে, এটা আছে কালাফানিয়া এরিয়াতে। আর যদি এর থেকেও বেশি ইচ্ছা থাকে তাহলে আমার সঙ্গে যোগাযোগ করবে। আমি দিদির সঙ্গে নাম্বার ফাম্বার নিয়ে আমি তোমাদেরকে হেল্প ব্যবস্থা দেখিয়ে দেব। তো এটাই
আজকে একটা ভালো কাজ হলো, এই জন্য তোমাদের সামনে চলে এসেছি। আর একটা কথা বলবো, আমি আগেও বলেছিলাম আমার কিছু ফলোয়ার যদি হয়ে যায় না, তখন আমি 5,000 ফলোয়ারের কথা বলেছিলাম। তখন আমি ডিক্লেয়ার করব যে আমরা কি করব। আমি এখনই বলছি তোমাদেরকে, আমাদের এই পেজটা থেকে আমরা সবসময়ই ভালো কাজ করব তোমাদেরকে সঙ্গে নিয়ে। কিরকম? ফেসবুক পেজ থেকে অনেকে পয়সা ইনকাম করতে আসছে, আমার এখান থেকে পয়সা ইনকাম করতে হবে না। তোমরা আমাদের থেকে যা কেনাকাটা করছো তার থেকে আমি যা ইনকাম করছি আলহামদুলিল্লাহ ঠিক আছে। এখান থেকে ফেসবুক থেকে ইনকাম করে আবার চলতে হবে এরকম নয়। আমি এখান থেকে যা আর্ন হবে, 10 টাকা হোক, 20 টাকা হোক, 5,000 টাকা হোক, 1,00,000 টাকা হোক, যা হয় আমি সব টাকা সামাজিক খাতে খরচ করে দেব তোমাদেরকে সঙ্গে নিয়ে। আর এই পেজটা মনে রাখবে যে এটা তোমাদের আমার প্রত্যেকের পেজ। এটা আমি যেরকম অধিকার তোমাদেরও সেম অধিকার। যদি কোনো পরামর্শ দেওয়ার থাকে আমাকে দেবে তোমরা, আর আমি ওইভাবেই আগাবো। আর আমি বারবার বলছি যে তোমরা যারা আমার ভিডিওগুলি দেখো, সবসময় কয়েকজন দেখেছি আমাকে সবসময় ফলো করে, প্রত্যেকটা ভিডিও শেয়ার করে, আমার লাইক কমেন্টস করে। যখন দেখি একটা লাইক এসছে, কে দিল লাইকটা, খুব ভাল লাগে। কে করলো কমেন্টটা, খুব ভাল লাগে। শেয়ারগুলি করলে, বন্ধু আমি একটা ভিডিও বানিয়ে দিচ্ছি, এটা প্রত্যেকের কাছে পৌঁছানো তোমরাই করছো বাকি কাজটা। তো এটাই বলছি, যদি আমার ভিডিওটা ভাল লাগে তাহলে শেয়ার করে দেবে, লাইক কমেন্টস করবে। যদি আমাকে কোনো পরামর্শ দেওয়ার থাকে পার্সোনাল হোয়াটসঅ্যাপে গিয়েও করতে পারবে, যদি এখানেও কমেন্টস করার থাকে করবে। আর এই পেজটা যারা এখনও ফলো করেননি তাদের কাছে অনুরোধ রাখছি যে পেজটা ফলো করে দিন। এখান থেকে ভালো কাজ যেটাই করা হবে সেটার পুরা অংশীদারিত্ব আপনিও থাকবেন। আমি কথা দিচ্ছি, আমি আগামী দিন ভালো কিছু করব আপনাদেরকে নিয়ে, প্রত্যেককে নিয়ে। তো ভিডিওটা বেশি লম্বা করছি না, ভিডিওটা লম্বা করলে অনেকে বেশি লম্বা ভিডিও হয়ে গেলে দেখতে চায় না। তো প্রত্যেককে এটাই বলবো, তোমরা এই দায়িত্বটা নিয়ে যদি এই মেয়েটার কোনো সাহায্য করতে চাও, পয়সা যদি নাও দাও, তাহলে ভিডিওটা শেয়ার করো। শেয়ার করার মাধ্যমেও আমরা পৌঁছে দিতে পারবো ওদের যে প্রয়োজনগুলি। হয়তো আমরা কিছু কিছু হলেও আমরা সহযোগিতা করতে পারবো সকলে মিলে। এরকম কোনো সহৃদয়বান ব্যক্তির কাছে পৌঁছে গেলে উনি হয়তো আমার মতো গিয়ে কিছু হেল্প করে দেবে। বা তুমি দিতে পারছো না, কিন্তু একটা শেয়ার করে দিলে তুমিও সেম অংশীদারিত্ব হয়ে গেছো বন্ধু। তো এটাই বন্ধু, এখন আর বেশি কথা বলছি না। কোনো পরামর্শ দেওয়ার থাকলে পেজে এসে পরামর্শ দেবে। আর যদি পেজটা ফলো করে রাখো তাহলে এরম অনেক কিছু দেখতে পারবে যে আমরা করছি, তোমরাও এটার অংশীদারিত্ব হয়ে যাও। থ্যাংক ইউ বন্ধু।